হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, আজকে সকাল সকাল উঠে পড়েছি। আজকে আমার মেয়ে আমার কাছ থেকে আর নামছে না, কারণ ও খুব রেগে রয়েছে পাপার ওপরে। পাপার কাছে গেছিলো, কাঁদতে কাঁদতে আমার কাছে চলে এসেছে। তারপর পাপায় যাচ্ছে না, কারণ ওর পাপা এখনই কাজে বেরাবে, ডিউটি যাবে। যেরকম সেরকম করে টিফিন করিয়ে দিলাম। তা ওর ডিউটি যাওয়া তাড়াতাড়ি করে বেরাচ্ছে। তা ওর পাপাকে দেখে কাঁদছে হাউ করে। তো পাপা তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছে, কারণ ওর পাপা আজকে অনেক লেট হয়ে গেছে। বিশেষ করে আমার জন্যই লেটটা হয়েছে, কারণ আমারও উঠতে আজকে লেট হয়ে গেছে আর ওরও উঠতে লেট হয়ে গেছে। তো ও তাড়াতাড়ি করে গাড়ি স্টার্ট করছে। আর এদিকে আমার মেয়েকে আমি দেখছি, দেখতে দেখতে ও খালি ওর দিকে তাকায়, একবার করে কাঁদে। ও দেখে তাকায় আর কাঁদে। আর ও আজকে ও যখনই যায় কাজে তখনই মেয়েকে আদর করে যায়, কিন্তু আজকে বেশিক্ষণ আর আদর করতে পারিনি, তাই ওর খুব রাগ হয়েছে। তা আমাকে বলে যাওয়ার সময় মেয়েকে সাবধানে রেখো। তো আমি ফোনটা ধরতেও পারছি না, কারণ মেয়ে আমার কোলে। তা ওইদিকে চলে গেল ওর পাপা। তা আমি এখন ওকে নিয়ে রয়েছি, কারণ ও ঘুমাচ্ছে। ও ঘুমিয়ে পড়লে ওকে শুয়ে রেখে আজকে অনেক কাজ বাকি। এখন অবধি রান্নাবান্না ঠিক মতন করা হয়নি, শুধু মাছ ভাড়াটা বসিয়ে দিয়ে ওকে শুয়ে দেবো, কারণ ও আমার কোলে রয়েছে। আর এদিকে আমার শ্বশুরমশাই আছে, ঘরেই আছে, সমস্ত কাজ বাজ পড়ে রয়েছে, পাইপটা কিছু তোলা হয়নি। তা বিছানাটা যেরকম সেরকম করে গুছিয়ে নিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিলাম। আর এদিকে ঘর দুয়ারে সব অবস্থা খারাপ হয়ে। তা আজকে রান্না করব ঝিঙে, পেঁপে, তেলাপিয়া মাছের ঝোল করব, ঝিঙে দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে খুব সুন্দর পাতলা ঝোল, আদা জিরে বাটাতে করি, গোল গোল করে উচ্ছে ভাজা। আর শাক করব, পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে শাক ভাজা করব। তো আমার ভাতটা রেডি হয়ে গেছে, এদিকে মাছের তরকারিটাও রেডি, আর উচ্ছে ভাজাটা হয়ে গেছে, শুধু শাক ভাজাটা বাকি রয়েছে। সবে এখন 12টা বাজে, মেয়েকে স্নান করাতে, তাই আমার তাড়াতাড়ি করতে হচ্ছে, কারণ আমার বেশিক্ষণ আমার হাতের টাইম নেই। মেয়েকে স্নান করিয়ে নিজে সমস্ত কাজ বাজ করবো, তার মধ্যে কদিন ধরে টানা এত কাজ হচ্ছে, করতে পারছি না। সারাক্ষণ খালি কাজ 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 হয়েই যাচ্ছে, সকাল থেকে এক নাগারে টানা। কারণ আমার শাশুড়ি মা সকালে উঠে সেরকম কোনো কাজই করে না, চুপচাপ করে চলে যায়। মা এসে হয়তো বাসন মেজে দিল, মা এসে হয়তো কাপড় কেচে দিল, নিজের হাতেই করতে হয়। তো তাড়াতাড়ি করে ওকে ঘুম পাড়িয়ে দিলাম, তাড়াতাড়ি করে সমস্ত কাজ বাজ সেরে নিলাম। তা ভাতটা হয়ে গেছে, আর এদিকে আমার তরকারিটা হয়ে গেছে, আর উচ্ছে ভাজা গেছে, শুধুমাত্র শাকটা পড়ে রয়েছে। এদিকে আমার মেয়ে উঠে গেছে, উঠে একা খেলছে। আর এদিকে আমি তাড়াতাড়ি করে সমস্ত সব গুছিয়ে নিচ্ছি, কারণ আমার শ্বশুরমশাই আজকে ঘরেই আছে, আপনাদের বললাম। তো ওনার 1টা-1:30টার মধ্যেই খাবার দরকার। তা ও তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে নিই, ওনার খাবারটা দিতে হবে, আর কুকুরের খাবারও দিতে হবে। তো আজকে তরকারিটা, কুকুরের খাবারটা আমাদের তরকারি থেকে দিয়ে দেবো, কারণ পাতলা মাছের ঝোল ও আমাদের কুকুরটা খায়। মাছের ঝোল, পাতলা ঝোল দিয়ে ভাত করে ভাত মেখে দিলে ও খেয়ে নেয়, ওর একটুখানি যে জ্বালানি। আর ও ডাল ভাতটা মাছটা দিলে খায়, কিন্তু মাছ খুব কম খায় ডাল ভাতটা। কিন্তু কখনো চিকেন স্টু করে দিই, কখনো হয়তো মাছের পাতলা ঝোল করে দিই, ওইগুলো খেতে খুব ভালোবাসে। তা আজকে আমাদের ঝোল থেকেই হচ্ছে কুকুরকে মেখে দেবো, পাতলা ঝোল, মাছের ঝোল দিয়ে। আর এদিকে আমাদের শাক ভাজা আর উচ্ছে ভাজা করেছি। আর কালকে আমার শাশুড়ি সবজির তরকারি করেছিল, তা ওটা এক টিফিন বক্স ভেতরে রয়েছে, ওটাকে একটু গরম করে নেবো খাওয়ার সময় মাইক্রো ওভেনে। তো তাড়াতাড়ি করে কাজ বাজ সেরে নিচ্ছে। আর 2 দিন ধরে এত টানা বন্ধুরা বৃষ্টি হচ্ছে না, যে কাপড় জামা মেলবো কথা ঠিক নেই। তা বাইরে ঘর করতে করতে সব কাপড় জামাগুলো শোকাচ্ছি, কারণ শোকানো হচ্ছে, ঝাওয়া করে সব তোলা হচ্ছে। আর কি বলুন তো বন্ধুরা, যে আমি নিজের হাতে যেরকম করে করি, তো মানুষ কী করে বুঝবে, যে আমাদের ঘরের লোকরাও ঠিক মতো বোঝে না যে আমি নিজের একা হাতে কত কাজ করি। এখন অবধি আমার মেয়ে উঠে খেলছে একার মতো। আমার মেয়ে সত্যিকারে বলতে নেই খুবই ভালো। তা আমরা খেয়ে দিয়ে উঠে বিকেলবেলায় সমস্ত কাজবাজ করবো, দেখেই ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। তো বিকাল থেকে টানা বৃষ্টি হয়ে যাচ্ছে। এদিকে আমার মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েই আমি খালি দাঁড়িয়ে বৃষ্টি দেখে যাচ্ছি কখন থামবে। এদিকে আমার হাজব্যান্ড গেছে সেই ক্যানিং গেছে, ক্যানিংয়ে সেই ওর বন্ধুর সাথে গেছে, কারণ ওখানে কাঁকড়া আনতে গেছে, কাঁকড়া রান্না করবে বলে, তাই। তো সমস্ত সব ঘরে ভেজা রয়েছে, সব ঘরে ভেজা। এদিকে মেয়ের কাপড় তো প্রচুর বেরিয়েছে। তা কালকে রোদ্দুর উঠলে এই ঘর ওই ঘর করে করে সব মেলে শুকিয়ে নেবো। তা এখনও দিয়ে আমার মেয়ে উঠিনি, আর সমস্ত কাপড় এখন সব ঢিবি পরা রয়েছে, কিচ্ছু শোকায়নি। তা আমার মেয়েও ঘুমাচ্ছে। আমার মেয়ে খুব ভালো, বলতে গেলে, যে আমার কোনো কিছু জ্বালায় না। তো বন্ধুরা, আমি আজকে দিনটা এই শেষ করলাম। তা পরের দিন গুড মর্নিং হচ্ছে আমার, শুভ সকাল হচ্ছে কাপড় দিয়ে, কারণ এত কাপড় আমার মেয়ে বেরিয়েছে, কোথায় মেলবো ভগবান জানে। দেখুন বন্ধুরা, ছয় মতো একটা হ্যাঙ্গার শেষ হলো, এখন অবধি একটা হ্যাঙ্গার বাকি। বাসনগুলো সবাই মাজলাম। আর কি বলুন তো বন্ধুরা, একা হাতে কাজ তো করতে করতে মাথায় খারাপ হয়ে যায়, এই ঘর ওই ঘর, এই ঘর ওই ঘর করেই যাচ্ছি খালি, নিজের হাতে একার কাজ। এদিকে আমার জল তোলা হয়নি, এই জল তুলছি আমি,
তা এই জল টল তুলে সব কিছু করতে হচ্ছে। তা বড় পাইপ ছিল, বাথরুমে ঢুকে জল ভরতাম, কিন্তু এখন আমাদের পাইপটা না ফেটে গেছে। তা কী করলাম, ওই পাইপটা খুলে নতুন পাইপ লাগালাম যে জল টল তোলার জন্য। তো এখনও তো সমস্ত কাজ বাকি রয়েছে, কিচ্ছু কাজ হয়নি, ঘর দুয়ার মোছা বাকি রয়েছে। আর আমার মামাম সোনা তার বাবার সাথে শুয়ে রয়েছে, কারণ তার বাবা এখনই কাজে বেরাবে। তা কী কী জামা কাপড় কাচতে হবে, কারণ দেখছি, কারণ কালকে ওই সব জামা প্যান্ট পুরো প্যানিং গেছিলো, সেইগুলো ধুতে হবে। কারণ মানে ওই নোংরা জামা কাপড় তো ঘরে আমি রাখি না, কারণ বাচ্চা ঘরে তো ডেটল দিয়ে সব জামা কাপড় আমার ধুয়ে রাখতে হয়। তো সব জামা কাপড়গুলো সব বার করেছি, কী কী জামা কাপড়গুলো কাচতে হবে, তো তাড়াতাড়ি করে কাজ বাজও ছাড়তে হবে। আর এদিকে আমার শাশুড়ি মা একটু বোঝে না যে আমার যে সকাল সকাল আমার সমস্ত কাজ কি তাড়াতাড়ি করতে হয়, কারণ আমার মেয়ের জন্যে। তা আমি তাড়াতাড়ি করে কাজ বাজ সেরে নিচ্ছি, কারণ আমার মানে আমাকে টিফিনও করতে হবে। কারণ ও বলেছে যে একটুখানি তরকারি আর পরোটা করো, আমি একটুখানি খেয়ে যাবো। তাহলে ঠিক আছে, তাহলে করবো। আর তার মধ্যে কী বলুন তো বন্ধুরা, আমাদের এখানে এমনই সমস্যা না, খাওয়া জল আসে না। খাওয়া জল মানে খুব লেটে আসে, হয়তো আসে কখনো তো পাই, কখনো তো পাই না, বিকালে ভরতে হয়, কারণ বিকালে খাওয়া জল আসে। আর বিকালে যখন আসে তখনই জল ঠিক যাওয়ার টাইমে আসে। তো তাড়াতাড়ি করে সমস্ত বাসনগুলো কল থেকেই মেজে নিয়েছি, কারণ আমার মেয়ে উঠে গেছিলো, তা আবার খাইটাই ঘুম পাড়াতে হয় বলে তা বাসনগুলো কল থেকে মেজে নিয়ে চলে এসেছিলাম। আর আমার তো পাইপ লাগিয়ে কাজ করতে হয় কল থেকে, তা পাইপটা পরে লাগিয়েছিলাম। তা যেরকম পেয়েছে সেরকম বাসনগুলো সব মেজে টেজে নিয়ে এসে সব মেয়ে করে এবারে রান্নাবান্না করতে হয়, বাজারে যেতে হবে। কারণ আমার শাশুড়ি মা বলে গেছে আজকে যা পাইস তাই রান্না করে নে, কারণ কালকে সেই রাত্রিবেলা ক্যানিং থেকে কাঁকড়া নিয়ে এসেছিলো, তা ওই কাঁকড়া কষা করেছিল, সেই ওটা রয়েছে, সেটা আজকে দুপুরবেলা সব গরম করে খাওয়া হবে। আর দেখি কী করতে পারি, আমার তো ইচ্ছা আছে বেশি কিছু করব না, উচ্ছে আছে, উচ্ছে ভাজা করব, ডাল করব, আর আলু ডুমডুম করে ভাজা করব। কারণ এত মানে আর ইচ্ছা হচ্ছে না বিশেষ কিছু রান্না করতে। এদিকে আমার হাজব্যান্ড উঠে গেছে, ওর লেট হয়ে গেছে আজকে, তা আমাকে বলো তাড়াতাড়ি করে চাটা বসাও। এদিকে আমার সমস্ত কাজবাজ পড়ে রয়েছে, সবে ঘর দোয়ার মুছে স্নান টান করে রেডি হয়েছে, তাই ও তাড়াতাড়ি করে টিফিনটা বানিয়ে নিয়েছি, কারণ আমার এখনই বাজারে ছুটতে হবে। তাই তাড়াতাড়ি করে টিফিনটা করছি। তাই তাড়াতাড়ি করে কী করবো, তাই ভাবছিলাম পরোটা করে নিই, আর কুমড়ো আলু তরকারি আছে, ওটা গরম করে ওকে দিয়ে দেবো। তো তাড়াতাড়ি করে কুমড়ো আলু তরকারিটা সব বার করে মাইক্রো ওভেনে গরম করছি, আর এদিকে পরোটাটা করে নিচ্ছি। তা কী করবো তাই ভাবছি রান্নাটা। তাই আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম কী রান্না করবো, এগুলো করলে খাবে? তা বলছে হ্যাঁ করে নাও, কারণ যা তরকারি আছে ওইগুলো দিয়ে চালিয়ে দেবো। তা এখন তো বিশেষ করে এখন তো রোদ্দুর উঠেছে, কিছুক্ষণ দেখছি বাইরে হালকা হালকা মেঘলা, তাড়াতাড়ি করে বাজারেও যেতে হবে, কারণ বাজারে বৃষ্টি হলে খুব জল জমে থাকে, আর বড্ড আমার ঘেন্না লাগে, কারণ এত জল জমা থাকে হাঁটা যায় না। তার মধ্যে আমার মেয়েটাও খেলছে, একা একা খেলে যাচ্ছে। তা বলতে নেই, আমার মেয়ে আমাকে জ্বালাই না, কারণ ও একা একা খেলে যায়। এদিকে আমি তাড়াতাড়ি করে মানে ওর টিফিনটা রেডি করছি, রেডি করে দিয়ে ওকে মানে টিফিনটা ও খাবে, আর আমার মেয়েটাকে দেখবে, আর আমি এদিকে বাজারে চলে যাব। বাজারে আজকে মানে যেতে যদি লেট হয়ে যায় তাহলে রান্না করতে পারবো না। এদিকে আমার মেয়ে খেলে যাচ্ছে, ওর বাবা বলছে মানে একটুখানি কোলে নিয়ে করি বসিয়ে, আমি নিয়ে বসো। তো এদিকে আমি তাড়াতাড়ি করে টিফিনটা রেডি করে নিচ্ছি, কারণ ও খেয়ে দিয়ে মানে বেরাবে, আজকে তো লেট হয়ে যাবে, কারণ ও আজকে মানে সামনে কাজে যাবে না, সেই সাপুজি যাবে বলেছে। তো সাপুজি যাবে তো মিনিমাম 1.5-2 ঘন্টা রাস্তা। তো তাড়াতাড়ি করে ওকে টিফিনটা রেডি করে দিতে হচ্ছে, কারণ একেতেই উঠেছে ও 9:30, আর উঠেই আমাকে বলে কি ওকে ডেকে দিতে পারলে না? তো আমাকে তো বলে তো শোবে যে আমি তাড়াতাড়ি কাজে যাবো, তাড়াতাড়ি করে তুলে দেবে। তো আমায় কিছু বলেনি। এদিকে আমার মেয়েটা তেল মাখতে হবে, তাই ওকে তাড়াতাড়ি করে রেডিও করতে হবে, ওকে তেল মাখিয়ে নিয়ে এসে ওকে খাইয়ে ওকে ঘুম পাড়াতে হবে। আর এদিকে আমার রান্নাও করতে হবে, যে মানে কী বলবো, একা ঘরে যে একা কত কাজ থাকে কেউ তো আর বোঝে না। তা তাড়াতাড়ি করে তো মানে তরকারিটা করে নিয়েছি, আর মানে গরম করে নিয়েছি, আর এদিকে আমি পরোটাটা করে নিচ্ছি। সকাল সকাল গরম গরম পরোটা আর কুমড়ো আলুর তরকারি, বিশেষ করে কুমড়ো আলুর তরকারি খুব ভালো লাগে আমার। এদিকে আমি ফোনটা ঘোরাতে যাবো, তা ফোনটা উল্টো দিকে ঘুরে গেছে, কারণ একা হাতে তো করছি, মানে কী বলবো, ভুলভাল হয়ে যাচ্ছে। এদিকে আমার স্ট্যান্ড না নিলে হবে না, মানে খুব অসুবিধা হয় আমার ফোন নিয়ে করতে, ভিডিও করতে, এখানে ওখানে রাখতে হয়। তার মধ্যে ফোনটাকে একদিন রাখতে গেছি, ফোনটা পড়ে ভেঙেও গেছে। এদিকে আমার মামাম সোনা উঠে আমার কাছে এসছে, কারণ ও বাবা চলে গেছে, বাবাকে আদর করে তা একটুখানি কাঁদছিল। তো প্রায় সময় দেখেছে বাবার কাছ থেকে মানে নামতে চায় না, বাবার কাছে কোলে গেলে নামতে চায় না। তা আমি তাড়াতাড়ি করে ওকে নিয়ে কোলে নিয়ে এসে টিফিনটা খেয়ে নিই, কারণ ওকে মানে খাওয়াতে হবে, কারণ ওকে খাইয়েছি একবার, খাওয়ানোর পর টয়লেট করেছে, পেট খালি হয়ে গেছে। তা তাড়াতাড়ি করে
টিফিনটা আমি করে নিই, ওকে তো দুধ খাওয়াতে হবে। আর এদিকে আমার এখন অবধি রান্না কিছু বসাইনি, বসাবো, তাই টিফিনটা করে নিয়েছিলাম। আর বাজার থেকে নিয়ে এসেছি আজকে ওই আলু আর কুকুরে একটু মাংস নিয়ে এসেছি, ওকে মাংস আজকে করে দেবো। আর নিয়ে এসেছি মটর নিয়ে এসেছি, রাত্রিরে ঘুগনি করবো। তা আজকে যখন আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম কী গো মটর নিয়ে এসেছি, তুমি তো খাবে তো? বলে হ্যাঁ খাবো। আমি তাহলে ঘুগনি করবো আর পরোটা করবো। বলে পরোটা খাবো না, মুড়ি দিয়ে খাবো। এদিকে আমার মা সোনাকে আমি শোয়াবো, এদিকে আমার সমস্ত কাপড় জামাগুলো দেখি মেঘলা করেছে, তাড়াতাড়ি করে সব কাপড় জামাগুলো তুলতে এসেছি। এবার কী বলুন তো বন্ধুরা, যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে নিয়ে এসে ঘরে রেখেছি, আর যেগুলো শুকনো হয়নি সেগুলো বাইরে মেলে দিয়ে এসেছি। আর এইদিকে আমার মেয়েকে তেল মালিশ করতে ওই ঘরে দিয়ে এসেছি, আমার কাকি শাশুড়ি ওই ঘরে তেল মালিশ করছে, আমি জামা কাপড়গুলো সব পাট করে নিই। তাই জামা কাপড়গুলো সব পাট করে নিয়েছিলাম, করে সব তুলে দিয়েছি। এদিকে আমার মামা সোনাকে নিয়ে চলে এসেছি, ওকে শোয়াবো, ওকে শুয়ে খাওয়াবো। তা যেগুলো পাট করছি সেগুলো গুছিয়ে নেবো, কারণ ওর যে কাপড় জামাগুলো একটা জায়গায় ঢিবি হয়ে রয়েছে। তা ভাবছি ওখানটা সব কাপড় জামাগুলো তুলবো। তা আমার ফোনটা দেখছি না হুট কোথাও নড়ছে, পড়ে যায় বলে, তাই তাড়াতাড়ি করে ফোনটা ঠিক করছি। আর কী বলুন তো বন্ধুরা, কার্টুন চালিয়ে দিলে আমার মেয়ে না শুয়ে 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 কার্টুন দেখবে আর একা একা বকে যাবে। তো যেগুলো শুকনো হয়নি সেগুলো সব বাইরে মেলে দেবো, আর যেগুলো শুকনো হয়ে গেছে সেগুলো সব তুলে দিয়েছিলাম। তা বাইরে কিছু জামা কাপড় রয়েছে সেগুলো আমার নিয়ে আসতে হবে। আর কী বলুন তো বন্ধুরা, ওই রকম একটা বাস্কেট না আমার মেয়ের জন্য আর একটা কিনতে হবে, কারণ ওর মধ্যে ওর যত শীতকালে জামা কাপড় আর একটা বাস্কেট থাকবে যত গরমকালে জামা কাপড় আমি রাখবো, কারণ আমার দুটো বাস্কেট না করলে হবে না। কারণ একটা বাস্কেটে অত ওর কাপড় যত ন্যাকড়াগুলো সব থাকে, ও যত কাপড়গুলো থাকে জামা কাপড়, তারপরে হচ্ছে ওর প্যান্ট সব থাকে। হ্যাঁ, ওগুলো সব আমার দু রকম বাস্কেট আমার না করলেও হবে না। এদিকে আমার সব বাস্কেটগুলো একটা কাপড় বার করতে গেলে প্রত্যেকটা কাপড় আমার নষ্ট হয়ে যায়, ওগুলো সব পাট করতে হয়। তাই আমি তাড়াতাড়ি করে সমস্ত পাট করে নেবো, কারণ আমার আজকে অনেক কাজ বাকি, এখন অবধি কিচ্ছু হয়নি, সকাল সকাল কোনো কাজ হয় না। আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো সব ঢুকিয়ে দিলাম, কারণ ওইগুলো সব ভেজা ছিল, দুদিন ধরে ভেজা কাপড় জামাগুলো, কোনো কাজ সব এগাচ্ছে না, যেরকম সেরকম করে কাপড় জামাগুলো পরে রয়েছে, এখানে ওখানে সব পরে রয়েছে। আর কি বলুন তো, সবাই তো এই বাইরে কাজে যাচ্ছে, বাইরে কাছ থেকে আসছে, সব জামা কাপড় ভিজে নিয়ে আসছে। আমি তো কী করবো, ওই জন্য এই ঘর ওই ঘর করে সব মেলে মেলে শুকাতে হচ্ছে, কারণ ওই ভেজা কাপড় তো ঘরে আমি মেলতেই পারবো না, মেয়ের ঠান্ডা লেগে যাবে। আর ডাক্তার বাবার বারণ করে দিচ্ছে কোনো ভেজা জিনিস বাচ্চার সামনে মেলবেন না, কারণ সব বাচ্চার সামনে মেললে বাচ্চার শরীর খারাপ করবে। তা কদিন আগে আমার দিদি এসেছিলো ব্যাঙ্গালোর থেকে, ও অনেক কিছু দিয়ে গেছে আমাকে, মেয়ের জন্য কী কী দিতে হয়। তা এই কাপড় জামাগুলো সব তুলে দিলাম, দিয়ে এবার সব আমার দিদি সব কাপড় জামাগুলো সব কেচেছিলাম সেগুলো সব আলমারিতে তুলে দেবো, কারণ ওইগুলোকে পরিয়েছিলে আমার কিছু কাপড় জামা আছে, ওকে রেখে দিয়েছি, যেগুলো কোনো জায়গায় ঘুরতে ঘুরতে নিয়ে গেলে নিয়ে যাব। তা আমি তাড়াতাড়ি করে আমার সব গুছিয়ে নিচ্ছি, কারণ আজকে আমার ওইগুলো সব তোলা আছে, তুলতে হবে। কটা তাওয়াল আছে আর কটা জামা আছে। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো যে আমার দিদি ব্যাঙ্গালোর থেকে কী কী জিনিস নিয়ে এসছে, কী কী জামা আমার মেয়েকে দিয়েছে। তো বন্ধুরা, আজকে অনেক জামা কাপড় সব তুলতে হবে, আর কিছু কিছু জামা কাপড় আছে আপনার দেখাবো, যেটা আমি আমার ছোটোবেলায় পরেছিলাম। তা আপনার দেখানো হয়নি, আপনার নিশ্চয়ই দেখাবো। যেটা আমি দেখানো কথা সেটা আমার ফোন আমার ভেঙে গেছিলো। তা এই তাওয়ালটা আমার দিদি ব্যাঙ্গালোর থেকে এনে দিয়েছে। এটা আমার দিদি যখন দেখেছে আমার মেয়ে হয়েছে তখন ও খুব ভালোবাসে, মেয়ে হলে খুব ভালোবাসে। তা এই ছাতাটা আমার মা দিয়েছে আমার মেয়েকে, বলি তোর মেয়ে যখন হাঁটতে শিখবে তখন এই ছাতাটা তোর মেয়েকে দিবি, তখন ও নিয়ে হাঁটবে। আমার মা এখন থেকে টুকটুক করে সব জিনিস কিনে কিনে ওকে দিচ্ছে, তো বলে তোর কোনো অসুবিধা হবে না, ওকে দেখলেই বলে আমি সব কিনে দেবো। এই জামাটা আমার মা কিনে দিয়েছে, বলে এই জামাটা আমাকে পরাবি, বিশেষ করে অনেক জামা কাপড় দিয়েছে। এটা আমার দিদি দিয়েছে। এই সেটটা 3টে এসছে। এই জামাগুলো খুব সুতির কাপড়, নরম একদম কটনের, খুব পরে আরাম বাচ্চারা। তা এটা 3টে দিয়েছে। আর কিছু কাপড় আছে সেগুলোও দিয়েছে। এটা আমার মা দিয়েছে, বলে এগুলো একটুখানি যখন খুব গরমকাল পড়বে তখন একটুখানি ভেতরে এটা পরাবি, পরে আরাম থাকবে, হাত কাটা ভালো। এটাও আমার দিদি দিয়েছে। এটা আরও এটা আরেকটা কাপড় দিয়েছে, এরকম 3টে সেট দিয়েছে। 3টে সেট হচ্ছে খুব সুন্দর, এটা তুমি হাগিসের সাথে এটা পরতে পারবে। এটা 3টে দিয়েছে, খুব সুন্দর কটনের কাপড়, এটাও কটন। এটা আমার মা দিয়েছে, উনি পছন্দ হয়েছে, ওটা কিনে চলে এসছে, ওটা খুব ভালো লেগেছে। তা বন্ধুরা, এই জামাটা
আমি ছোটোবেলায় পড়েছিলাম, আর আমার বোনও পড়েছে, এবার আমার মেয়ে পড়বে। শুধুমাত্র আমার ভাইকে আর আমার বোনের ছেলেকে পড়ায়নি, কারণ এটা মেয়েদের ড্রেস। আর এই দুটো প্যান্ট, এরকম আরও কটা প্যান্ট ওর কাকা দিয়েছে। আরও অনেক জামা কাপড় আছে যেগুলো পেয়েছি, সেগুলো তো আপনারা দেখিয়েছিলাম। তা এই একটা জামা আপনার দেখাবো। এটা আমাকে আমার কাকি পাঠিয়েছে বাইরের দেশ থেকে। এই জামাটাও খুব সুন্দর, এটাও পাঠিয়েছে। এটা বিশেষ করে বলতে গেলে এটা এখন পরানো যাবে না 2 বছর না হলে। আর একটা কিছু জামা আছে, এটা আমার মা নিয়ে এসছে, যেটা হোলিতে পরবেও। উনি জামা কাপড় দেখলেন, ওনার খুব ভালো লাগে। এই জামাটা তো আপনাকে নিশ্চয়ই দেখিয়েছিলাম যে আমার ছোটো মামি ওকে দিয়েছে জামাটা। তা আমার খুব ওর জামা কাপড় বিশেষ করে খুব ভালো লাগে। আর এই হাগিসটা আমার হাজব্যান্ড এবার নিয়ে এসে ভীষণ ভীষণ খুব ভালো, খুব ভালো, খুব কাজের। ওর কোনো র্যাশ কিছু বেরায় না। এটা অ্যাপোলো কোম্পানি। আপনাদের দেখাবো, এখানে লেখা আছে, আপনারা বুঝতে পারবেন না। আমি ক্যামেরাটা ঠিক করে আপনাদের দেখাচ্ছি কোম্পানিটার নাম। আপনারা দেখুন, এই কোম্পানির হাগিস আপনাদের বাচ্চাদের পরালে খুব ভালো। বিশেষ করে আমি তো বলবো খুব ভালো। তো বন্ধুরা, আজ আমি এখানেই ভিডিও শেষ করছি। তা আমার মেয়ে এখন উঠে গেছে, আমার মেয়েকে এখন খাইয়ে স্নান করাতে হবে, আর স্নান টান করে ঘুম পাওয়াতে হবে। তো সমস্ত কাজ এখন অবধি বাকি। তো আজকে ভিডিওটা এখানে রাখছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার।